তৎকালীন বিচারপতি দেশের বাইরে যেতে বাধ্য হন। নতুন করে ভারপ্রাপ্ত যে বিচারপতি হন তার নেতৃত্বে 5 সদস্য বিশিষ্ট আপিল বিভাগের একটি বেঞ্চ এই শৃঙ্খলা বিধিটিকে গ্রহণ করে নেয়। এই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে আমরা রিভিউ আবেদন দায়ের করেছিলাম। 28শে অগাস্ট 2016 সালে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই শৃঙ্খলা বিধিটির সংশোধনী সহ আবার সরকারের কাছে ফেরত পাঠানো হয়, এই কথা বলে যে এই শৃঙ্খলা বিধিতে কিছু পরিবর্তন আনতে হবে যদি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হয়। কিন্তু তৎকালীন সরকার এই পরিবর্তনগুলো গ্রহণ না করে 13ই অক্টোবর 2017 সালে সরকারের দেওয়া পূর্ববর্তী যে শৃঙ্খলা বিধি আছে তাই গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশ করে দেয়। এটি আমাদের সুপ্রিম কোর্ট 3রা জানুয়ারি 2018 সালে একটি আদেশের মাধ্যমে এই শৃঙ্খলা বিধিটি গ্রহণ করে নেয়। এরই মাঝে অনেক দুর্ঘটনা ঘটে। আমাদের তৎকালীন যে প্রধান বিচারপতি ছিলেন, তৎকালীন বিচারপতি দেশের বাইরে যেতে বাধ্য হন। তিনি দেশের বাইরে থেকে পদত্যাগপত্র পাঠান, নতুন করে ভারপ্রাপ্ত বিচারপতি হন। নতুন করে ভারপ্রাপ্ত যে বিচারপতি হন তার নেতৃত্বে 5 সদস্য বিশিষ্ট আপিল বিভাগের একটি বেঞ্চ এই শৃঙ্খলা বিধিটিকে গ্রহণ করে নেয় এবং সেই তারিখ ছিল 3রা জানুয়ারি 2018। এই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে আমরা রিভিউ আবেদন দায়ের করেছিলাম যে সুপ্রিম কোর্টে অতীতের যে অর্ডার ছিল 9 জাজের সমন্বয়ে সেই রায় রিভিউ না করে শুধুমাত্র 5 জজের সমন্বয়ে পরবর্তীতে অ্যাক্টিং প্রধান বিচারপতি এই ধরনের আদেশ দিতে পারেন না। এটি সুপ্রিম কোর্টের অতীত আদেশের প্রতি অবমাননা প্রদর্শনের শামিল। এইটি শুনানি হয়েছিল, উভয় পক্ষকে শুনানি শেষে আজকে আদেশ হয়েছে। আদেশে এখনকার মাননীয় আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে 3রা জানুয়ারি 2018 তারিখে যে আদেশটি গ্রহণ করেছিলেন জনাব বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে, সেই আদেশটিকে স্থগিত করে দিয়েছেন। একই সাথে নিম্ন আদালতের যে শৃঙ্খলা বিধি আছে তা এই ইন দ্য মিন টাইম যে সময় আছে সেটি কার্যকর থাকবে এবং একইভাবে আমাদের হাইকোর্ট বিভাগে যে রিট পিটিশনটি শুনানি হচ্ছে সংবিধানের 116 অনুচ্ছেদ নিয়ে, এই শুনানি যথাযথভাবে চলবে। এই 3টি আদেশের মাধ্যমে আজকের এই রিভিউ পিটিশনটি নিষ্পত্তি করা হয়েছে এবং লিভ গ্রান্ট করা হয়েছে।